আহকাম যা রয়েছে এজন্য পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, তাই বলতে চাচ্ছি যে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কেউ ইফরাদ হজ করে, আল্লাহ বললেন হজ আর উমরা একসঙ্গে করার মধ্যে কি আছে? বরকত আছে। আপনারা উমরাও করবেন, হজও করবেন, একসঙ্গে দুই কাজ হবে। তাই আমি বলতে চাচ্ছি যারা কাবার মুসাফির তাদের আমি বিনয়ের সহিত আহ্বান জানাই, আপনাদের শারীরিক যোগ্যতা মানসিক যোগ্যতা যা আছে এর পরিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করবেন। বেশি বেশি দুরূদ শরীফের আমল, বেশি বেশি তালবিয়া পাঠ, বেশি বেশি আল্লাহ স্মরণ, বেশি বেশি নফল ইবাদত, মদিনায় গিয়ে কমপক্ষে ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ার চেষ্টা করবেন। ধারাবাহিকভাবে জামাতের সহিত 40 ওয়াক্ত নামাজ যদি ধারাবাহিকভাবে আপনি করতে পারেন, তাহলে আয়ের মধ্যে আপনার মধ্যে একটা রূপ তৈরি হবে, যে রূপের কারণে আপনি আধ্যাত্মিক শক্তি আপনার অর্জন হবে। যেহেতু মক্কা মদিনায় যাচ্ছেন, মদিনায় অবস্থা 40 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন লাগবে? 5-8টা 40, মাত্র 8 দিন। ওই ধারাবাহিকভাবে আপনি 40 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার মধ্যে যে আধ্যাত্মিকতা তৈরি হবে, এর দরুন আপনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার, জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করা কি হবে? সহজ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে আরাফা থেকে সবক নিয়ে বিশ্বব্যাপী ইসলাম প্রচারের ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন, তাই নয়? আল্লাহর রাসূল সুয়ালাত্ম সাহাবীর সামনে বক্তব্য দিলেন। এই সুয়ালাত্ম সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না, মাত্র 27,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায়। আর বাকি সাহাবীর কবর আল্লাহর রাসূল বিদায় হজে গিয়ে 22 মিনিট বক্তব্য দিয়েছেন। এই 22 মিনিট বক্তব্য বিশ্বব্যাপী প্রচারের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই জন্য আমি বলতে চাই, যারা প্রত্যেক বছর হজ করেন, বলেছেন যে হজের আহকাম যদি আপনারা ঠিক রাখেন, যদি ইসলামিক তাহজিব, ইসলামিক তওয়াক্কুল, ইসলামিক তাওয়াক্কুল, ইসলামিক হিস্ট্রি যদি আপনারা জীবনের সকল ক্ষেত্রে নিয়ে মানেন এবং অপরকে মানানোর চেষ্টা করেন, তাহলে একটি সুখী সমৃদ্ধিশালী বার্ধক্য সমাজ নির্মাণে আমরা সকলেই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। দুনিয়ায় কি আমরা চিরকাল থাকবো, ঠিক না? ঠিক ম্যানে কামেন ম্যানে গো বাট আই গো পরিবার, ঠিক না? ঠিক আসা যাওয়ার পরিক্রমায় একসময় আপনারা সকলেই শেষ হয়ে যাব। এই জন্য এই দুনিয়ার আমল পরিপূর্ণতার হিসাব নিকাশ হবে। এই জন্য যারা হজ করে আসবো, হজ করে আসার আগে খারাপ করবো আর যাওয়ার আগে খারাপ করবো, পরে খারাপ করবো না। জীবনটা সম্পূর্ণ করার সুন্নাত আদরে চারই মুমিনের মিশন এবং ভীষণ হওয়া উচিত, ঠিক না? বেটি সাহাবা সাইদ যেভাবে করেছেন, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবর চিনে বাংলা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানটা শেষ পর্যায়ে। এখন কিছু আলোচনার পরেই দোয়া করবে এবং আমরা জোহরের আজানের আগে ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন শেষ করব। কেউ যাবেন না, দয়া করে আমরা দোয়া শেষ করে আপনাদের জন্য সামান্য কিছু দোয়ার ব্যবস্থা আছে, সবাই নিয়ে যাবেন, সবাই করবেন। আর এই বছরে আবার মেহমানদেরকে নিয়ে যারা আগে গিয়েছিলেন, বারবার গিয়েছেন, আবার যারা এবছরে রওনা করবে, সকলেই সবচেয়ে দামি জায়গা খুনা, ঠিক না? তার আমার মতো একটা গুণাগার অনেক বেশি। আল্লাহ পাকের সৃষ্টি কোরআন আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, জান্নাতের সভাপতি, নূরুল আলা নূর, সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা হাজি, আমরা এখন কিন্তু আল্লাহর মেহমান। অলরেডি 9 তারিখ থেকে ফ্লাইট শুরু হয়েছে, এখন প্রত্যেক দিন কাবা মদিনা ভিড় হচ্ছে। আপনারা ওই হাজির যে গাইড পেয়েছেন, অনেক বড় বড় দোয়া আছে, এই সমস্ত দোয়া থেকে লক্ষ্য না করে আপনাদের সবচাইতে বড় যে দোয়া, সেই দোয়াটা হচ্ছে তালবিয়া, অর্থাৎ হজের যে তালবিয়া। আমরা তালবিয়াটা এখন একটু পড়ে আমরা সতেজ হয়ে যাই। পড়ুন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহর মেহমানদেরকে আল্লাহর নির্ধারিতে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। সুতরাং আপনাদের কোনো ভয়ের কোনো চিন্তা নাই। আর যখনই আপনারা মক্কাতুল মুকাররমায় পৌঁছে যাবেন, আমার যিনি গাইডার আছেন আমাদের শিবম ভাই, ওনার নির্দেশ ভঙ্গ করবেন না। ওনার যারা দাওয়াত করবে আল্লাহ তাদের জন্য 60টা রহমতের মালিক বানিয়ে দেবেন। যারা কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহ তাদের জন্য 40টা রহমত দিয়ে দেবেন। যারা শুধুমাত্র বসে থাকবেন কাবার দিকে চেহারা দিয়ে, আল্লাহ তাদেরকে 20টা রহমতের মালিক বানিয়ে দেবেন। সুতরাং কাবা দেখার সাথে সাথে আপনি শুধু আল্লাহর কাছে একটা সাহায্য চাবেন, আল্লাহ তুমি আমার হজ কবুল করে নাও, আল্লাহ তুমি আমার জন্য এই হজটা সহজ করে দাও। এই কথাটা মনে করে পড়বেন, আপনার কোনো কষ্ট হবে না। শুধু কাবাটা দেখার সাথে সাথে বলবেন, আল্লাহ তুমি আমার হজ কবুল করে নাও, হজ আদায় করা সহজ করে দাও। মালিকের কাছে আপনি যখন এই কথা বলবেন তখন আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছে, বান্দা যখন আমার কাছে আত্মসমর্পণকে তাওয়াক্কুল করে, আমার কাছে যখন তার সমস্ত জিম্মাদারিটা দিয়ে দেয়, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবো। সুতরাং জীবনে একবার আমরা যাচ্ছি, বারবার যাওয়া সম্ভব না। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজবাড়ী জেলার বরেণ্য আলিম জনাব মাওলানা আব্দুল হাই জব্দার সাহেব ভাইস প্রিন্সিপাল, দ্বিচাত্রা ফাজিল মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক আমাদের মাঝে অতিথিবৃন্দ আছেন, অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে যে কয়েকটা জায়গা, যেমন আপনারা জান্নাতুল মোয়াল্লা মক্কাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত সহ নবীজির বাড়ি, এগুলো ইনশাআল্লাহ কাফিলার পক্ষ থেকে আপনারা জিয়ারত করতে পারবেন। তবে আলাদা যদি কারো সাথ থাকে, এইরকম দেখে তো পড়া করলো না। যেমন আমার জীবনে ইচ্ছা হয়েছিল জামালের মুখটা, আমি 2012 সালে যখন গিয়েছিলাম প্রথম, তখন আমার ইচ্ছা হলো নবীজির কোরআনের কারিম কোথায় পেয়েছিল আমি দেখব। তখন আমি কাফেলা ছাড়া 5টা বন্ধুকে নিয়ে আমরা গিয়েছিলাম আলাদা ট্যাক্সি ভাড়া করে। ওইটা কোনো ট্রাভেলসের খরচ ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার দেখা হয় না। আমি তখন কি করলাম, ওখানে চলে গেলাম। সর্বোচ্চ চূড়া ওঠার পরে আমার 3 বন্ধু বলল, ভাই সম্ভব না। আমি বললাম ইনশাআল্লাহ যাবে। আমার কাছে মহা ঔষধ ছিল জমজমের পানি। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা সবচাইতে মহা ঔষধ হিসাবে আপনারা জমজমের পানিটা বেশি করে খাবেন। আর খাওয়ার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার এই জমজমের পানির মাধ্যমে, আল্লাহ তুমি আমার সমস্ত পেরেশানি, আমার উপকার এলেন, আল্লাহ প্রশস্তি এলেন, আল্লাহ রোগের শেফা আল্লাহ তুমি দান করে দাও। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে জমজমের পানির মধ্যে 100 প্রকারের ক্যালোরি আছে। এটা শুধু আপনার পিপাসা মেটাবে না, এটা আপনার স্বাস্থ্যগত, এটা আপনার সুস্থতার জন্য, পেরেশানি মুক্ত অনেক কাজের জন্য আল্লাহ এই নিয়ে আমাদের পানিটা দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং আপনারা মহা ঔষধ হিসাবে যাই খাবে, আপনারা জমজমের পানিটা বেশি করে খাবেন। ভেতরে ঢুকবেন, কোল্ড নট কোল্ড লেখা আছে, অর্থাৎ গরম ঠান্ডা। আপনারা ঠান্ডা পানি না খাওয়ার চেষ্টা করবেন, আপনারা গরম পানি খাবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ঠান্ডা পানি খাইলেই অনেকের কষ্ট হয়ে যাবে, অনেকের আরাম লাগবে কিন্তু কষ্ট হবে। এই জন্য আপনারা গরম পানিটা খাওয়ার জন্য খাবেন। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কথা লম্বা না। আর মদিনাতুল মুনাওয়ারায় গেলে সমস্ত জায়গাগুলি আপনাদেরকে দেখানো হবে, কিন্তু পরাণ ভরে না। আমি আলাদা গিয়েছিলাম, আল্লাহর হাবিব যেখানে ওজিফা করেছিলেন, আমি ওখানে আল্লাহ মেহেরবানিতে আল্লাহ শুকরিয়া আমি সেজদা দিয়েছিলাম।
কিন্তু সেটা আলাদা করে যেতে হবে। আপনার একার জন্য ওখানে গাড়ি দাঁড়াবে না, জিয়ারার গাড়িটা আপনার জন্য অপেক্ষা করবে না। আরো যে স্বাদ বেশি পেতে চান আলাদা করে যাবে। যেমন বদরের যুদ্ধে আপনি যেতে পারবেন না, কিন্তু যদি স্বাদটাকে আলাদা করে যেতে পারেন, ওইটা অনেক জিয়ারার বাইরে। এই জন্য যদি তাই যেতে চান, ওটা আপনার জিয়ারার বাইরে, ওটা আপনাকে আলাদা করে যেতে হবে। অর্থাৎ সমস্ত জায়গায় আপনার যাওয়ার জন্য ইচ্ছা যদি থাকে, তবে যত কাজই করেন 3টা ফরজ 6টা ওয়াজিব এইগুলো পক্ষানুপক্ষরূপে আদায় করার পরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখবে। পরমধ্যে আমি আপনাদেরকে একটি আমল শিখাই দেব। সে আমলটা হচ্ছে, আপনারা যখন ঘর থেকে বের হবে, দোয়া পড়ে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জিম্মাদারিতে যাদের কাছে ঋণ আছে পারলে পরিশোধ করবেন, আর নইলে তাদের কাছে মাপ দিলে যেভাবেই হোক আপনি ফিরে আসবেন। এরকম গ্যারান্টি আছে নাকি? মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের সঙ্গে যদি কারো কথা থাকে, আল্লাহ হস্তে মা বাবার কাছে মাপ চেয়ে, যদি মা বাপ বেঁচে না থাকে তাদের কবর জিয়ারত করে যাবে। যদি আপনাদের পশ্চির সাথে কারো কোনো দ্বন্দ্ব থাকে, তাদের সাথে মীমাংসা করে যাবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, মানুষ যখন হজের উদ্দেশ্যে রওনা করবে, সে যখন তাওয়াল মেহমান হবে, তখন যেন তার মধ্যে সমস্ত অগোছানো জিনিস সেগুলো যেন সমস্ত গোছগাছ করে সেই জন্য রেডি হয়ে যায়। আমি আল্লাহ খাস মেহমান করে আসলাম। সুতরাং আপনারা যখন যাবেন, আপনারা এই কাজগুলি করবেন আর নিয়ত করবেন এই হজ। আজ হ্যাঁ, ওই বললাম ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ, যারা পড়শি, যারা মা বাবার সাথে দ্বন্দ্ব, বিভিন্ন জনের সাথে আল্লাহর কাছে, আল্লাহ কিয়ামতের আদালতে বান্দার হক যদি কোনো বান্দার থাকে, আল্লাহ সেখানে হাত দেবে না। এই জন্য আপনারা ঋণ এবং মনের কষ্ট এগুলো আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে যাবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। জীবনে যেহেতু আল্লাহ আপনাদেরকে দামি জায়গা দিচ্ছে, আমরা যেন দামি হয়ে আসতে পারি। আর আসার পরে আমরা যেন ওই দামি জায়গায়, যেখানে হজের পুরা চিত্রটা হলো 3 জন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই 3 জনের আল্লাহ পাক ইবাদতকে আল্লাহ সৃষ্টি চালন করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখেছেন। সুতরাং আমাদের এই হজের আসার পরে আমাদের জীবনটা যেন এরকম দামি হয়ে যায়। হাজিরা যখন যায় তখন তাদের মুখের দিকে তাকায় থাকতে হয়, আর হাজিরা যখন ফিরে আসে তখন হাজিদের পায়ের দিকে তাকায় থাকতে হয়। কারণ কি, এই পাওটা, এই পদধূলিটা এমন এমন জায়গায় আপনার পদধূলি রেখেছেন। আপনি যেখানে তাওয়াফ করতেছেন, অনেক পয়গম্বরগণের অবশ তাদের নিচে আছে। সুতরাং আপনি যখন তাওয়াফ করবেন, আপনার পদধূলিটা দামি হয়ে যাবে। আপনি যখন মা হাজরা আলাইহিস সালামের জায়গায় দৌড়াবেন, সাফায় যাবেন, মারওয়ায় যাবেন, তখন আপনার পায়ের তলাটা দামি হয়ে যাবে। আপনি যখন মসজিদে নববীর ভিতরে করবেন, আমার নবীজির পদধূলি আপনার পদধূলিটা আল্লাহ দামি করে দেবে। আপনি যখন জান্নাতুল মুআল্লায় যাবেন, জান্নাতুল বাকুতে যাবেন, আপনার পদধূলিটা দামি হয়ে যাবে। সুতরাং এই দামি জিন্দেগি, এই দামি পদধূলিটা আমাদের জীবনে যেন মেখে থাকে। আর 5 তারিখ বাদে আপনি তো শুধু নামাজ পড়বেন, ওজিফা করবেন। যারা কোরআন তেলাওয়াত জানেন, নিয়ত করবেন আমি মক্কাতে 8 কোরআন শরীফ পড়ব, মদিনায় 8 কোরআন শরীফ পড়ব, নিয়ত করবেন।